আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমাকে যদি প্রশ্ন করেন একেবারে মিনিমাম একটা মিডফিল্ড সেটআপ কী হতে পারে, অর্থাৎ একটা খুবই পারফেক্ট মিডফিল্ডের জন্য ন্যূনতম কী থাকা দরকার যে কোনো একটা দলের ক্ষেত্রে, আমি আমার ক্ষুদ্র ফুটবল জ্ঞান থেকে বলবো একজন খুব ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার, কিংবা বলা চলে এমন একজন মিডফিল্ডার যিনি কিনা ডিপ লাইন প্লেমেকিং করতে পারেন, যিনি কিনা মিডফিল্ডের একেবারে পারফেক্ট একজন টেম্পো মাস্টার, অর্থাৎ ম্যাচে রিদমটা কন্ট্রোল করতে পারেন, অসাধারণ একজন পাসার এবং একই সঙ্গে তার ওয়ার্ক রেট, প্রেস রেজিস্ট্যান্স এগুলো অসাধারণ, অর্থাৎ পুরো গেমের কন্ট্রোলার রোলে তিনি খেলতে পারেন। এবং এর পাশাপাশি এমন একটা প্রোফাইল যিনি কিনা বক্স টু বক্স মিডফিল্ডে মুভমেন্ট করতে পারেন, অর্থাৎ নিজের বক্স থেকে অন্যের ডিবক্সের প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে লাগাতার ধরে রান মেক করতে পারেন, যখন দরকার হয় তখন অ্যাডভান্স পজিশনে চলে আসতে পারেন, যখন দরকার হয় তখন বল উইনিং মেন্টালিটি নিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে নেমে আসতে পারেন, অর্থাৎ একজন অর্কেস্ট্রেটর তার সাথে একজন বক্স টু বক্স মিডফিল্ডার ভার্সেটাইল রোলে খেলতে পারেন, ডান বা বাম সাইডে যে কোনো একটা সাইডে, এমন একটা মিনিমাম সেট আপ দরকার হয়। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন কোন একটা দল সত্যিকার অর্থে এই মিনিমাম সেট আপে একেবারে অসাধারণ বা ম্যাক্সিমাম লাভ করেছে এই সিজনে আমার ফুটবল দেখা অনুযায়ী, আমি বলবো সেটা পিএসজি, আমি বলবো প্যারিস সেন্ট জার্মের দুজন মিডফিল্ডার আলাদা করে ভিতিনা এবং ফাবিয়ান রুইস তারা নজর কেড়েছেন। আপনি এখানে অবশ্যই নেভেসের নামটাও বলতে পারেন, ইয়াং ট্যালেন্টেড এই মিডফিল্ডারও কিন্তু নজর কেড়েছেন, তবে আমি আজকের এই ভিডিওতে জোয়াও নেভেসের ফ্যাক্টরটা একটু বাইরে রেখে শুধুমাত্র এই দুজন প্লেয়ার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। প্রথমে আসছি ভিতিনার প্রসঙ্গে। প্যারিস সেন্ট জার্মেন খুব ভালো একটা সময় কাটাচ্ছে এবং পিএসজিতে ভিতিনার পারফরমেন্সগুলো যে সময়টাতে লিওনেল মেসিরা ছিলেন তখনও চোখে পড়েছে, এই সময়টাতে লুইস এনরিকে বল প্লেয়িং মেন্টালিটির একজন কোচের অধীনে ভিতিনা আরও বেশি করে নিজেকে এক্সপ্লোর করেছেন, আরও বেশি করে এক্সপ্যান্ড করেছেন তার স্কিলগুলো, এবং ভিতিনা যে এখন একেবারে পারফেক্ট মিডফিল্ড ইঞ্জিন সেটা ক্লিয়ার কাটভাবে বলা যায়, দ্য ইঞ্জিন অফ কন্ট্রোল বলা যায়। পুরো মাঝমাঠ তিনি কিন্তু কন্ট্রোল করেন। আমরা ম্যাচের পর ম্যাচ তার পারফরমেন্স দেখেছি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও দেখেছি, যেখানে আসলে বলের দেখা দরকার, যে জায়গা থেকে আসলে আক্রমণ শুরু করা দরকার সেখানে ফার্স্ট পাসটা ভিতিনা দেবেন, যে জায়গা থেকে আসলে প্রতিপক্ষের ডিফেন্স লাইন এক্সপ্লয়েট করা দরকার সেখানেও কিন্তু আপনি ভিতিনাকে পাবেন। ওই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে গোলটা 2-এ করেছেন, একেবারে প্রথম গোলটা, সেখানে কিন্তু অ্যাসিস্টের আগে ওই পাসটা ভিতিনার মুভমেন্ট থেকে কিন্তু এসেছিল। একেবারে পারফেক্ট একজন টেম্পো মাস্টার তাকে বলা যায়, অর্থাৎ গেমের রিদম কখন আসলে ম্যাচটা একটু স্লো করতে হবে, অর্থাৎ বলটা পায়ে রাখতে হবে, কখনও খুব দ্রুত আক্রমণে উঠতে হবে, কখন প্রতিপক্ষের প্রেসিং লাইনটা বাইপাস করার জন্য অনেক ডিপ থেকে পাস জেনারেট করতে হবে, সব কিছু তিনি খুব ভালো করে জানেন। এবং যখন বল পায়ে না থাকে তখন তার ওয়ার্ক রেট এবং প্রতিপক্ষের আসলে হাই প্রেসটা সামলানো, এই জিনিসগুলো তার কিন্তু যথেষ্ট স্কিল্ড হয়েছে। এক কথায় বলা যায় যে এই যে কিছুদিন আগে অরিও বললেন যে ভিতিনাকে দেখে মনে হয় তিনি একেবারে অন্য লেভেলে একটা ফুটবল খেলেছেন, পুরো সিজন জুড়ে খেলে গেছেন। এরপর যদি আমরা ফাবিয়ান রুইজের প্রসঙ্গে আসি, একেবারে ভিন্ন একটা প্রোফাইল, এমন একজন প্রোফাইল যিনি কিনে একটু লেফট মিডফিল্ডে অ্যাডভান্স রোলে যেমন খেলতে পারেন, বক্স টু বক্স মিডফিল্ডেও তিনি কিন্তু খেলতে পারেন। তিনি লিঙ্কিং প্লেতে যথেষ্ট কিন্তু এক্সপার্ট, অর্থাৎ ফরওয়ার্ডের পেছনে একজন যে মিডফিল্ডারের ভূমিকা থাকা লাগে, যিনি কিনা ডিফেন্সিভ হাফের সাথে অফেন্সিভ হাফের একটা মেলবন্ধন তৈরি করেন, সে জায়গা থেকে ফাবিয়ান রুইজ এক কথায় অসাধারণ বিগ গেম প্লেয়ার। বড় বড় ম্যাচের নকআউটে সবসময় পারফেক্ট পারফরমেন্স দেন, ডুয়েলস জিতেন, খুব ভালোভাবে ডিবক্সের মধ্যে চলে এসে সেখানে গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করতে পারেন, যখন দলের দরকার তখন কিন্তু ব্যাকলাইনের সামনে একটা শিল্ড তৈরি করতে পারেন। এবং এক কথা বলা চলে যে তার ইন্টেলিজেন্ট এবং টায়ারলেস মুভমেন্টটার কারণে লুইস এনরিকে কিছুদিন আগে বলেছিলেন যে মিডফিল্ডে রীতিমতো ফাবিয়ান রুইজ একটা পিলারের মতো, অর্থাৎ এখানে ভিতিনার মতো একজন ডিপ লাইন কন্ট্রোলার বা প্লে মেকার টাইপের প্রোফাইল আছে, ফাবিয়ান রুইজের মতো একজন অ্যাটাকিং মেন্টালিটি বক্স টু বক্স প্লেয়ার আছে, ভিতিনার ড্রিবলিং আছে, ভিশন আছে, প্রেসের বিপক্ষে রেজিস্ট্যান্স আছে, ফাবিয়ান রুইজের পাসিং রেজ, শুটিং আছে, বল ক্যারিং স্কিল আছে, বিগ ম্যাচ ইম্প্যাক্ট আছে। এক কথায় ট্যাকটিক্যাল সাইনার্জির কথা যদি বলি, একজন পুরো গেমটা ডিকটেট করেন, আরেকজন সেই ডিকটেশন থেকে পরবর্তীতে স্পেস এবং অ্যাটাককে সাপোর্ট করার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। এটা মিনিমাম সেট আপ, এর বাইরেও অবশ্যই মিডফিল্ডার আছেন, অনেকের কথা আপনারাও বলবেন, তবে মিনিমাম এই সেট আপটা খুবই অসাধারণভাবে ওয়ার্কআউট করেছে বলেই প্যারিস সেন্ট জার্মে ম্যাক্সিমাম রেজাল্টটা কিন্তু এই সিজনে বের করে আনতে পেরেছে। লিগ ট্রফিগুলোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ এমনকি ক্লাব বিশ্বকাপে ফোকাস করছে। ধন্যবাদ সবাইকে।